হ্যালো এভরিওয়ান, অনুর আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সাথে নতুন কিছু শেয়ার করব, যেটা হচ্ছে সবুজের আর মাটির অনেক কাছাকাছি। আর দেখো, পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা কি করছি আর এখানে আমাদের কি হচ্ছে, কি রান্না হচ্ছে সবটা। দেখো, আমার বাবা হচ্ছে কতগুলো কাঠ ভেঙে নিয়ে আসছে। এই কাঠগুলো দিয়ে এই উনুনটা আজকে ধরানো হবে। আর সেই জন্য আন্টি আমাদের ঘরে যে কাজ করে সে কিন্তু উনুনটাকে সুন্দর করে দিচ্ছে। মানে উনুনটা একটু ভাঙা ভাঙা হয়ে গিয়েছিলো। আর টমেটোরা দেখো হেঁটে হেঁটে আসছে, না হেঁটে হেঁটে আসেনি, আমি নিয়ে আসছি। তো টমেটো দিয়ে কি করা হবে তোমরা সেটা দেখতেই পাবে। আর টমেটোর এখানে আসছেই বা কেন, মানে টমেটোর কাজটা কি এখানে, সেটাও তোমরা দেখতে পাবে। তোমাদের মনে হচ্ছে না কোনো সবজিতে দেওয়া হবে, মানে কোনো রান্নায় দেওয়া হবে, না একদমই রান্নায় দেওয়া হবে না। টমেটোর একটা স্পেশাল কাজ আছে আজকে, স্পেশাল কিছু বানানো হবে শুধু সেটা দিয়ে। আর সেটা তোমরা দেখতে থাকো। আর এই যে উনুনটা জেলে দিয়েছে, আর উনুনে বসে গেছে হচ্ছে একটা পাত্র, সেটাতে কি হচ্ছে। আর মা কেন এখানে হাসলো বলো তো? মা বলছে সকালে আমি এখনও কিছুই রেডি হইনি, চুল আছড়াইনি, কিচ্ছু না, তো আমার ভিডিও করছি, সেজন্য মা ভীষণ লজ্জা পেয়ে গেছে। আর এরকমই মায়ের সামনে ক্যামেরা ধরলে মা এরকম লজ্জা পেয়ে যায়। এই একই এক্সপ্রেশন কিন্তু সব জায়গায় দেয়, তোমরা দেখতে পাবে মায়ের ভিডিওতে আমি করি। তো এখানে কি হলো বলো তো, এখানে ভাত বসিয়ে দেওয়া হলো, আর সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, মানে এটাই আমাদের আজকে হবে। আর বাইরে বসে বসে খাওয়া হবে। তো কি মেনু থাকছে সেটা তোমরা আস্তে আস্তে দেখতেই পাবে। যেহেতু আজকে স্যাটারডে, সেই তো আজকে সব কিছু নিরামিষ মেনু। আর আমরা এরকম বাইরে রোদ্দুরে বসে মাটির উপরে বসে খাবো না, মাটির একদমই উপরে বসবো না, সেখানে কিছু না কিছু একটা পেতে নেওয়া হবে। তো আর দেখো, আমি একটা নতুন স্টাইলে বেগুনগুলো কেটে নিয়েছি। আর আজকে জানো, আমাদের প্রথমে ব্রেকফাস্টে প্রথম পপকর্ন দিয়ে শুরু করেছে, তারপর যে লুচিটা খাওয়া হবে সেই সব লুচিগুলো আমার বেটুসোনা বেলেছে। সবাই কিছু না কিছু কাজ করেছে। বাবা এদিকে বেগুনটা কেটে দিচ্ছে লুচি বেগুন ভাজা দিয়ে খাওয়ার জন্য, আর আমিও কিছুটা বেগুন কেটেছি, সেটা হচ্ছে পরে লাঞ্চে খাওয়া হবে। কড়াইয়ে তেল পড়ে গেছে, আর এই যে বড় রাঁধুনি বসে গেছে যে হচ্ছে লুচিগুলো ভেজে নেবে। আর এখানে ক্যামেরা ধরেছে আমার মা, আমার বেটুসোনা হচ্ছে লুচিগুলো বেলছে, ও সব লুচিগুলো বেলেছে, আর আমি এর সময় লুচিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে লুচির সাথে আমাদের থাকবে, আর মা ওইদিকে গ্যাসে কিন্তু পায়েস রান্না করছে। পায়েসটা আমি এখানে করতে পারিনি, আর মা কখন যে পায়েসটা বানিয়েছে আমি সেটাও জানি না। আমি ভাবলাম বেগুন ভাজা দিয়ে লুচিগুলো খেয়ে নেবো। আর আমার মেয়ে বেগুন ভাজা একদমই খেতে চায় না, সেজন্য ওর জন্য হচ্ছে আলু ভাজা আর লুচি। আর এদিকে বেগুনগুলো আমি ভাজবো। এই যে 4টে বেগুন হচ্ছে 4 জনের স্পেশাল, যেটা আমরা লাঞ্চে খাবো, মানে ভাতের সাথে। আর এই রকমভাবে বেগুনটা ভাজলে আমার দেখতেও খুব সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। এইভাবে বেগুনটা কেটে ভাজাটা না আমার খুব ভালো লাগে, মানে খুব পছন্দ করি আমি। আর দেখা হয়েছে, বলেছিলাম না ওই টমেটোগুলো কেন হেঁটে হেঁটে এসেছিলো, টমেটোগুলো হেঁটে হেঁটে এসে নিজেরাই আগুনে পড়ে গেছে। না নিজেরা না, আমি এটাকে একটু সর্ষের তেল মাখিয়ে তারপরে এটা ঠিক আগুনে নয়, ওই আগুনে লাস্টে যে টা হয় সেটার মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কারণ আগুনে দিয়ে দিলে এগুলো কালো হয়ে যেত। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর আমি এটা একটা পাত্রে পরে তুলে নেব। আর সেটা দিয়ে দেখো আমি চাটনি বানিয়ে ফেলেছি। আর চাটনিতে কী আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আছে, চিনি আছে, সর্ষের তেল আছে, আর লবণ আছে। আর কিছু নেই, আজকে যেহেতু নিরামিষ আমি আর সেরকম কিছু দিইনি। আর খেজুর, যে ড্রাই ফ্রুট আর দেওয়া হয় সেগুলো হচ্ছে এটাতে কিছু দেওয়া যাবে না, কারণ হচ্ছে এটা যেহেতু পোড়া টমেটো, তার জন্য ওইগুলো দিলে খেতে ভালো লাগবে না। আর মা দেখো পাঁপড় ভেজে নিয়েছে। আর মাকে বলেছি, মা আমি মোটামুটি রান্নাটা তোমার হেল্প করে দিয়েছি, তা তুমি কিন্তু সার্ভটা করে দাও, কারণ মা ভালো সবাইকে দিতে পারে। তো দেখো এখানে মা ভাত বেড়ে দিচ্ছে, আর কতটা ভাত দিয়েছে আমাকে, আমি তো এতটা খেতে পারবো কি না বুঝতেও পারিনি প্রথমে। তারপর লাস্টে আমি, মানে সত্যি বলছি, আমি পুরো সব ভাতটা খেয়ে নিয়েছি, মানে পুরো ভাতটা আমার প্লেটে কিছু ছিল না, এতটা ভালো লেগেছে। কারণ এই খাবারগুলো আমরা রেস্টুরেন্টে পাই না, আর এই খাবারগুলো একটা অন্যরকম টেস্ট, অন্যরকম তৃপ্তি, আর একদম হেলদি। মানে এগুলো খেলে শরীরের কোনো ক্ষতি হয় না, যদিও ভাজাভুজি একটু আছে, তবু যেহেতু নিরামিষ সেতে কোনো প্রবলেমই নেই। তো আমরা খেয়ে নিলাম সবাই বসে, আর রোদ্দুরে বসে খেয়েছি। আর একটু করে ঘি নেওয়া হয়েছে, যেহেতু গোবিন্দভোগ চালের ভাত, সেহেতু ঘি আর লবণটা থাকলে কিন্তু একদম জমে যায়। তো দেখো আমরা খেয়ে নিচ্ছি সবাই মিলে বসে, আর গল্প করতে করতে খেয়ে নিচ্ছি। আর মিষ্টু সোনা ভীষণ হ্যাপি হয়েছে। আর তাহলে আমাদের দেখে নিলে তোমরা মেনুতে কী কী আছে।
পাঁপড় ভাজাটা একদম জমে গেছে, আর সব থেকে জমে গেছে হচ্ছে চাটনিতে। আর ব্রেকফাস্টেও লুচি, আলু ভাজা, বেগুন ভাজা, পায়েস ছিল। আর আমাদের লাঞ্চের এটা মেনু। আর তারপরে আমাদের কালকেও একটা সুন্দর ধামাকা আছে, তো সেটা কি, সেটা কালকেই তোমরা দেখতে পারবে। আর তোমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানি, সেরকম কিছু নেই, তবুও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, আবার দেখা হবে। আর শেষে তোমরা একদম পরিচয় করে নাও, আমার হচ্ছে মিলির সঙ্গে। আর মিলি দেখো আমার সাথে কত সুন্দর গল্প করছে, আসলে অনেক দিন পর দেখে, তো সেই জন্য যখন দেখে খুব খুশি হয়। আর আমরা যখন সবাই বাইরে থাকি তখন হচ্ছে ও আরোই খুশি হয়, সবাই একসাথে যখন থাকি। দেখো কত সুন্দর গল্প করছে। টাটা, চলো আবার দেখা হবে। কই মিলে দেখি দেখি। বলি বলি বলছে গেছে।